প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে। বিগত ক্লাসগুলোতে আত্মস্মৃতি, গল্প, লেখক পরিচিতি এবং এইখান থেকে তোমাদের যে প্রশ্নোত্তরগুলো রয়েছে, ছক রয়েছে, তা নিয়ে কথা হয়েছে। আজকে আমরা এই তৃতীয় পরিচ্ছেদের সর্বশেষ যে ছকটি রয়েছে বা প্রশ্নটি রয়েছে পৃষ্ঠা নম্বর 59, তার সমাধান নিয়ে কথা বলবো। 3.3.4 এখানে আসলে মূলত জানতে চেয়েছে যে আত্মস্মৃতি শিরোনামের লেখাটি কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায়। তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। আমার উত্তরের পক্ষে যুক্তি দেখানোর আগে তোমাদেরকে আসলে জানতে হবে যে তথ্যমূলক রচনা আসলে কি, এটা আসলে কি ধরনের কিভাবে বুঝবো যে একটা রচনা আসলে তথ্যমূলক রচনা হবে, সেটা আসলে আমাদের প্রথমে জেনে নেওয়া প্রয়োজন। তাই তোমরা তোমাদের বইয়ে দেখো পৃষ্ঠা নম্বর 59 পৃষ্ঠায় দেখবে তথ্যমূলক রচনা কি তা নিয়ে সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। দেখো, তথ্য পরিবেশন করাই যে রচনার মূল লক্ষ্য তাকে তথ্যমূলক রচনা বলে। তথ্যমূলক রচনা বিভিন্ন ধরনের হতে পারে। তোমাদের বই 3 ধরনের তথ্যমূলক রচনার কথা বর্ণনা করেছে। যেমন প্রথম হচ্ছে লাইব্রেরি ভিত্তিক। লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এই ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য লাইব্রেরিতে সংরক্ষিত পত্রপত্রিকা, বই, দলিলপত্র, নথিপত্র, বিভিন্ন ধরনের প্রত্নবস্তু, পুঁথি, অডিও, ভিডিও ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয়। মূলত লাইব্রেরির বইপত্র, দলিলপত্র বা অডিও ভিডিও থেকে যাচাই বাছাই করে সেখান থেকে আসলে মূলত সেই ব্যাপারগুলো গবেষণা করে যে তথ্য আসলে পরিবেশন করা হয় বা যে তথ্য নিয়ে আসলে একটা রচনা তৈরি করা হয়, সেটা হচ্ছে লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা। এরপর দেখো পর্যবেক্ষণ ভিত্তিক। আচ্ছা, সংগ্রহিত তথ্য উপাত্ত, মানে তুমি কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করেছো, সেই সংগ্রহিত তথ্য উপাত্তের ভিত্তিতে পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য সরেজমিন গিয়ে বিভিন্ন ধরনের জরিপ, সাক্ষাৎকার, দলীয় আলোচনা ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। মানে তুমি কোনো একটা জায়গায় নিজে গিয়ে সেইটা জায়গাটাকে পর্যবেক্ষণ করে, সেই জায়গাটাকে দেখে শুনে যাচাই বাছাই করে যে তথ্যগুলো সংগ্রহ করছো, সেটাকেই বলা হচ্ছে পর্যবেক্ষণ ভিত্তিক। সেই সংগৃহীত তথ্য থেকে যে রচনা হচ্ছে সেটা হচ্ছে পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা। আশা করি বুঝতে পেরেছো। 3 নাম্বার এখানে বলেছে অভিজ্ঞতা ভিত্তিক। নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে, তোমার নিজের কোন একটা অভিজ্ঞতা, তার উপর ভিত্তি করে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এই ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা, স্মৃতি, ডায়েরি, পারিবারিক সংগ্রহ ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয়। যেমন আমরা যে আত্মস্মৃতি গল্পটি পড়েছি, এইটা কিন্তু একটা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। তাহলে এইবার আমরা বুঝতে পারবো যে আমাদের প্রশ্ন যেটা চেয়েছে তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার 59, যে আত্মস্মৃতি শিরোনামটি কেন একটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। দেখো, এটার উত্তর তাহলে আমরা এভাবে লিখতে পারি: তথ্য পরিবেশন করাই যে রচনার মূল লক্ষ্য তাকে তথ্যমূলক রচনা বলে। আত্মস্মৃতি আবু জাফর শামসুদ্দিন রচিত একটি তথ্যমূলক রচনা। এই রচনায় লেখকের নিজের অর্জিত সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতা লব্ধ তথ্য পরিবেশিত হয়েছে। তাই লেখাটিকে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায়। নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয়। এই ধরনের তথ্যমূলক রচনায় লেখার জন্য নিজের জীবনের বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞতা, স্মৃতি, ডায়েরি, পারিবারিক সংগ্রহ ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয়। যে কাজটা কিন্তু লেখক আবু জাফর শামসুদ্দিন আত্মস্মৃতি রচনাটিতে করেছে। তাই এই আত্মস্মৃতি রচনাটি একটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন তোমরা খুব সহজেই এই প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে তোমাদের মতো করে গুছিয়ে। তারপরে যদি এটার সমাধান বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। ভয়েস পয়েন্টের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আগামী ক্লাসে নতুন বিষয়ে আমরা আবার আলোচনায় বসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, ভয়েস পয়েন্টের সাথেই থাকো। আগামী ছকের সমাধানগুলো পাওয়ার জন্য ভয়েস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।